আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসিমি সিলেট থেকে আপনাদের খিদমতে আপনার ধন্যবাদ জানাইতেছি। আপনারা আমার লাইভটা দেখেন, এই জন্য মেহরবানি করিয়া আমার লাইভটা দেখবেন এবং এক একজনে 10 জন করিয়া সাবস্ক্রাইব বানাইবেন। এই আবদার আপনাদের খেদমতে রাখিয়া আমি আরজ করতেছি, সমস্ত উলামায়ে কেরামকে সম্বোধন করিয়া আমি সমস্ত উলামায়ে কেরাম এবং ইসলামী দলগুলাকে আরজ করতেছি, আপনারা বিভক্ত হবেন না। ইসলামী দলগুলা ঐক্য গঠন করেন। যেমন আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামাতে ইসলামী, আপনার খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য জোট এবং নিজামে ইসলাম এবং হেফাজতে ইসলাম এবং আল্লামা আব্বাসী, এই সমস্ত ইসলামী দলগুলো, আব্বাসী দল সহ সমস্ত ইসলামী দলগুলাকে আরজ করতেছি, আপনারা ঐক্যরে ধ্বংস করবেন না, নষ্ট করবেন না। কারোর কোনো কথায় যদি আপনারা অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে মেহরবানি করিয়া কোট জুড়ে আবদার করতেছি, আপনারা অসন্তুষ্টিটা দূর করেন। আর সব ইসলামী দল ঐক্য গঠন করিয়া আপনার আফম খালিদ সাহেব বলেছেন যে আপনারা 30-50 জন 100 জন যদি আপনার সংসদে যান, তাহলে এই দেশের মানচিত্র বদলে যাবে। এই জন্য মেহরবানি করিয়া আফম খালিদ সাহেবের কথা, আর আমি একজন ক্ষুদ্র মানুষ, আমিও আপনাদেরকে আরজ করতেছি, মেহরবানি করিয়া আপনারা বিভিন্ন কোনো দলে বিভক্ত হবেন না। সব ইসলামী দল যারাই আছে, নিবন্ধিত হোক আর অনিবন্ধিত হোক, সবাই ইসলামের নামে আপনার দল করতেছেন। আপনারা মেহরবানি করিয়া ঐক্য গঠন করেন। বিশেষ করিয়া জমিয়ত উলামায়ে ইসলামকে বলতেছি, আপনারা দেখলাম সোশ্যাল মিডিয়ায় আপনারা বিএনপির সাথে যোগ দিছেন, মেহরবানি করিয়া বিএনপির সাথে যোগ দিবেন না এবং ছোটো ছোটো ইসলামী দল নিয়েও আপনার ঐক্য গঠন করবেন না। কারণ বিএনপি এমন এক দল, যে দল ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজি আরম্ভ করছে। তাদের দলের মধ্যে অন্তর্কুন্দলে 200 থেকে 300 মানুষ আপনার খুন হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে এবং জায়গায় জায়গায় চাঁদাবাজি করতেছে। এবং আপনারা দেখছেন বিএনপি আপনার শরিয়া আইন মানে না। বিএনপি আপনার উলামায়ে কেরামকে দেখতে পারে না, উলামায়ে কেরামকে মৌলবাদী আখ্যা দেয়, আপনার পাকিস্তানি আখ্যা দেয়। এই জন্য মেহরবানি করিয়া আপনারা বিএনপির সাথে জোট করবেন না। এই আবদার জানাইতে, যে বিএনপি আজকে সিলেটের পর্যটন শিল্পকে ধ্বংস করছে, সিলেটের সাদা পাথরকে রক্ষা করতে পারে নাই, এই দল কিভাবে জাতিকে রক্ষা করবে, 18 কোটি মানুষকে কিভাবে রক্ষা করবে? এই জন্য মেহরবানি করিয়া, বিশেষ করিয়া জমিয়ত উলামায়ে ইসলাম আর যারা চিন্তা করতেছেন যে আমরাও কোনো দলের মধ্যে বিএনপির সাথে যোগ দিব, এটা বন্ধ করেন। এই আশাটারে আপনার ফেলিয়া দেন। আপনারা এই আশাটা করবেন না। আপনারা যদি সব দল, ইসলামী দল যদি ঐক্য গঠন করিয়া মাঠে নামেন, তাহলে দেখবেন ছোটো ছোটো যারা ইসলামী দল নাই, তারাও আসিয়া আপনাদের সাথে যোগ দিবে। আমরা মাঠে ময়দানে কাজ করি এবং আজকে 11 মাস থেকে আমি শুধু ঐক্য গঠন করার জন্য আমি এই লাইভ চালিয়ে আসতেছি। 11 মাস থেকে হাজারো লাইভ আছে ইউটিউবে আর ফেসবুকে, যে কিভাবে ইসলামের দলগুলার ঐক্য গঠন হয়। এই জন্য মেহরবানি করিয়া আপনারা ঐক্য গঠন করেন। যে মতবাদ, আকিদাগত মতবাদ হোক আর
অন্য কোনো মতবাদ হোক, এই মতবাদরে আপাতত দৃষ্টিতে আপনারা এই মতবাদগুলারে মতবাদের জায়গায় রাখিয়া ইখতিলাফ মাল ইত্তেহাদ, ইখতিলাফের সাথে ইত্তেহাদ করা যায়। এই জন্য সব দল ঐক্য গঠন করিয়া একটি বাক্সে ভোটের জন্য তৈয়ারি থাকেন। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের বাক্স আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাইতে পারবেন। কারণ আমরা মাঠে ময়দানে কাজ করি, মাঠের লোক বলে আমাদেরকে যে সব ইসলামী দলগুলা এক হয় না কেন, ঐক্য গঠন করে না কেন। এই কারণে ঐক্য গঠন না করার কারণে যারা কোনো দল করে না তারাও কিংবা বিএনপিকে ভোট দেয়, আর নয় আওয়ামী লীগকে ভোট দেয়, আর নয় জাতীয় পার্টিকে ভোট দেয়। আপনারা যদি সব ইসলামী দল একত্রিত হইয়া আপনার যেভাবে এনসিপিএ জাতীয় নাগরিক কমিটিয়ে 64 জেলায় পথসভা করিয়া মানুষকে জানান দিছে, ঠিক তেমনিভাবে আপনারা সব দলের এক একজন করিয়া আপনারা গাড়ি বহন নিয়ে প্রতিটি জেলায়, প্রতিটি শহরে, প্রতিটি নগরে এবং প্রতিটি থানায় সব দলের এক একজন করিয়া গিয়া আপনার সভা সমিতি করেন। প্রত্যেক থানায় আপনার সম্মিলিতভাবে আপনার কমিটি গঠন করেন, প্রতিটি শহরে সম্মিলিতভাবে আপনার কমিটি গঠন করেন। এইভাবে ঐক্য রাখেন, ঐক্য করিয়া এইভাবে নির্বাচনের প্রস্তুতি নেন। তো দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরই জয় হবে, আপনারা এই সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাইবেন। আর যদি দলে দলে বিভক্ত হন তাহলে আপনাদের কপালে আপনার শনির দশা আছে। এই বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই, কিন্তু অনেক মসজিদের খতিবকে তারা আপনার মসজিদ থেকে বাইর করিয়া দিয়েছে, মসজিদে মারামারি করতেছে, অনেক মসজিদের ইমামকে আপনার বাইর করিয়া দিতেছে। যখন তারা ক্ষমতায় আসবে তখন আপনার কেউ কোনো উলামায়ে কেরাম আপনার শান্তিতে বসবাস করতে পারবে না, মসজিদে ইমামতি করতে পারবে না, মাদ্রাসা চালাইতে পারবে না, মাদ্রাসায় হস্তক্ষেপ করবে, মসজিদে হস্তক্ষেপ করবে। এই জন্য মেহরবানি করিয়া আপনারা সব ঐক্য গঠন করেন, আর ঐক্য গঠন করিয়া একটি মার্কা নিয়া একটি বাক্সে ভোটের ব্যবস্থা করিয়া আপনারা একটু নিজেকে ছোট মনে করিয়া আপনার একটু ছাড় দিয়া আপনারা ঐক্যটা গঠন করেন। আকীদাগত পার্থক্য থাকতে পারে, অনেক মানুষ, কেউ নির্দোষ নাই, কেউর আকীদাগত পার্থক্য আছে, আর সবাই ভিতরে কিছু না কিছু মতভেদ আছেই। এই মতভেদ থাকাকালীন আপনারা মেহরবানি করিয়া ঐক্য গঠন করেন। মতভেদকে, আকীদাকে আপাতত আপনারা চোখ মুজিয়া বন্ধ করিয়া আপনারা মানিয়া নেন। আর জামাতে ইসলামীকে নিয়া তারা বড় দল ইসলামের মধ্যে, এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট এবং হেফাজতে ইসলাম এবং আপনার নিজামে ইসলাম, আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর দল, এই সবাই একটা মঞ্চে বসেন। আর বসিয়া আপনারা ঐক্যটা গঠন করেন, লিখিত আকারে আপনার ঐক্য ধারণ করেন, প্রত্যেকে সিগনেচার দেন, আর দিয়া প্রতি জেলায়, প্রতি শহরে, প্রতি নগরে, প্রতিটি থানায় গিয়া থানা কমিটি গঠন করেন, শহর কমিটি গঠন করিয়া আপনারা সবাই সম্মিলিত হইয়া যান। যেভাবে এনসিপিরা, জাতীয় নাগরিক পার্টি, তারা 64 জেলায় আপনার পথসভা করছে, প্রত্যেকটা জেলায় আপনার সমাবেশ করছে, আপনারাও যদি সম্মিলিতভাবে এইভাবে প্রতিটি জেলায় গিয়া, প্রতিটি শহরে গিয়া, প্রতিটি থানায় গিয়া যদি আপনারা এই রকম আপনার সভা সমিতি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অনেক লোক আছে আমরা মাঠে কাজ করতেছি, প্রায় 50% লোক তারা কোনো দলের সাথে সম্পৃক্ততা নাই। তারা চাইতেছে যে ইসলামী দলগুলা যদি ঐক্য গঠন করে তাহলে আমরা ইসলামী দলকে ভোট দেব। এই জন্য দ্বিধা বিভক্ত হবেন না,
বিশেষ করে জমিয়ত উলামায়ে ইসলামকে আরজ করতেছি, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আপনাদের মতবাদ আপনারা বলবেন যে জামাতে ইসলামী তো মওদুদির মতবাদ, আপনারা এইটারে আপাতত আপনার বন্ধ রাখেন, রাখিয়া ঐক্য ধারণ করেন। জামাতে ইসলামী দিয়া সব ঐক্য একত্রিত হইয়া বসিয়া আপনারা সিটও নির্ধারণ করবেন। আর পেয়ার পদ্ধতিতে হোক আর বর্তমান পদ্ধতিতে হোক, যেভাবেই হোক আপনারা ঐক্য গঠন করিয়া নির্বাচনের জন্য প্রস্তুত হন। আর কেউ আপনারা অনৈক্যের সৃষ্টি করবেন না। পিছনের কথা এখন আনিয়া আবার আপোষের মধ্যে এক দল আরেক দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করিয়া সব আপনার একটি পতাকা তলে একটি বাক্স এবং একটি মার্কায় ভোট দেওয়ার জন্য নির্বাচন করার জন্য আপনারা প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর বেশি দিন নাই। আপনারা প্রত্যেক দলের এক একজন করিয়া আপনার গাড়ি বহন নিয়ে আপনার 64 জেলায় আর যতটা থানা আছে 850 থানা, এই সমস্ত থানায় থানায় আপনার কমিটি গঠন করেন। শহরে যারা আছে শহরের কমিটি গঠন করেন, নগরে যারা আছে নগরের কমিটি গঠন করেন সম্মিলিতভাবে। আর সম্মিলিতভাবে এইভাবে সভা করেন যেভাবে এনসিপি করেছে, জাতীয় নাগরিক পার্টি করেছে। আপনারাও যদি এইরকম করতে পারেন তাহলে যে 50% লোক কাউরে আপনার কোনো দলে যায় নাই, এই সমস্ত লোক আপনার ছায়াতলে আসবে। এবং শুধু এই 50% লোক না, আরও এনসিপিও আসবে আপনাদের দলে, আরও ছোটোখাটো দল, আমজনতা দল, এই ইনকিলাব মঞ্চ, গণ অধিকার পরিষদ, এদেরকেও বুঝাইয়া সুজাইয়া আপনাদের আখলাক এবং চরিত্র দিয়া তাদেরকেও আপনাদের দলের মধ্যে আনিয়া বিড়ান। যদি আপনাদের দলে আনিয়া ঢুকাইতে পারেন, আপনাদের আখলাক আপনাদের মাধুর্যতা দিয়া যদি সবাইকে ঐক্য করতে পারেন, তো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি ক্ষুদ্র মানুষ আপনাদেরকে এই আরজটা করলাম, কোনো দল যেন বিভক্ত না হয়, কোনো দল যেন বিএনপির সাথে জোট না বাঁধে। আল্লামা জুনায়েদ খতিবে বাঙ্গাল, ওনাকে এখনও লোক মুনাফিক বলিয়া ডাকতেছে। আপনারা ফরিউদ্দিন মাসুদের কথা দেখছেন না? এইভাবে আপনার উলামায়ে কেরামের দল থেকে আপনারা চক্ষু থেকে আড়ালে চলে যাবেন। এই জন্য মেহেরবানি করিয়া সব ইসলামী দল মতভেদ ভুলিয়া আপনার ঐক্য ধারণ করিয়া নির্বাচনের প্রস্তুতি নেন। যারা আমার লাইভ দেখবেন সবাইকে বলতেছি, একজন করিয়া 10 জনকে সাবস্ক্রাইব বাড়াইবেন। 100 জন মানুষের যদি 10 জন করিয়া সাবস্ক্রাইব বাড়ান তাহলে অনেক সাবস্ক্রাইব হবে। আমি লাইভটা বানাইতে আমার সাহস থাকবে, আপনার উৎসাহ উদ্দীপনা থাকবে। এই জন্য মেহেরবানি করিয়া শেয়ার করিয়া লাইক কমেন্ট করিয়া আপনার সাবস্ক্রাইব 10 জন করিয়া সাবস্ক্রাইব বানাইবেন। দেশ আম জনতা যেন ফায়দা পায়, আম জনতা যেন এই কথাটা কানে যায়, তখন আপনারা দল বাড়ি হবে, আপনাদের সিট বাড়বে। আপনাদেরকে এই আরজ রাখিয়া উলামায়ে কেরাম এবং ইসলামী দলকে এই আরজ করিয়া আমার লাইভ শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।